টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক এবং নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জনদুর্ভোগের খবর জানতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছে সহকর্মী আহমেদ রবির সঙ্গে এবং রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিচ্ছে আমাদের সহকর্মী শাহনুর, সেখানে রয়েছেন। প্রথমেই রবির সাথে কথা বলতে চাই। রবি, মিরপুর এলাকা একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়, তাতে করে যানজট বেড়ে যায় এবং নগরের মানুষের দুর্ভোগ তো রয়েছে। সব মিলিয়ে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? পানি কি নামতে শুরু করেছে কিনা? আমার না আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। পানি এখনো নামতে শুরু করেনি, নামতে শুরু করেছে কিন্তু পানি নেমে এখন পর্যন্ত শেষ হতে পারেনি। যেটা বলে যে পানি নিষ্কাশন ব্যবস্থা, সেটা আসলে খুব একটা ভালো না। আমার পেছনে নিশ্চয়ই সেই চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে আজ গতকাল মধ্যরাত থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস যেটা বলেছে আছে গতকাল মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কিন্তু রাজধানীর বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা কিন্তু আসলে তলিয়ে গিয়েছিল এবং ছোটখাটো এবং জলাশয় বলা চলে, যেমন প্রধান সড়ক থেকে অলিগলি যে সড়কগুলো সেগুলো কিন্তু ডুবে গিয়েছিল। কিন্তু আজ দুপুরের পর থেকে কিন্তু সেই অর্থে ভারী কোনো বৃষ্টিপাত হয়নি। তার মানে দুপুর থেকে এখন সন্ধ্যা 7টা, এখন বেশ কয়েক ঘন্টা পার হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত যে পানি কিন্তু পুরোপুরি এখনো নেমে যায়নি। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু এই জলাবদ্ধতার কারণে মানুষকে বেশ ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে, এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাথে ছোট বাচ্চা নিয়েও কিন্তু আসলে এই ভোগান্তিতে আসলে পড়তে হয়েছে। এবং মিরপুর এলাকার যে প্রধান সড়কের যে পাশে যে খানাখন্দ, সেটি কিন্তু আসলে বোঝার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধ্যা গড়িয়ে আসলে রাত হতে শুরু করেছে, যেখানে সমস্যাটা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং কোথায় খানাখন্দ কোথায় সড়ক এটি বোঝার কিন্তু কোনো উপক্রম নেই। ফলে কিন্তু বেশ দুর্ঘটনার কবলেও কিন্তু আমরা পড়তে দেখেছি এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ এবং শিক্ষার্থী যারা আছে তারা। এদের আপনি জানেন নিশ্চয়ই যে আজ কার্যদিবসের আসলে সাপ্তাহিক কার্যদিবসের প্রথম দিন। তো মোটামুটি সবাইকেই আসলে নিজ নিজ উদ্যোগে নিজ নিজ তাগিদে কিন্তু আসলে বাড়ির বাইরে বের হতে হয়েছে। ফলে কিন্তু তাদের ভোগান্তির পরিসীমা কিন্তু আসলে অনেক। তারা বলছিলেন, আমরা এখানে বেশ কিছু এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, আসলে তাদের ক্ষোভের জায়গা কিন্তু অনেক, কারণ প্রতি বছর একই চিত্র কিন্তু আসলে তাদেরকে দেখতে হয় এবং সামান্যতম বৃষ্টি হলেই কিন্তু যে মিরপুরের যে এলাকা সেটি কিন্তু আসলে তলিয়ে যায়। আসলে বোঝার উপক্রম নেই আসলে কোনো জলাশয় নাকি কোনো প্রধান সড়ক। আমরা কিন্তু বিকেল থেকে এখানে ছিলাম, বেশ কয়েক ঘন্টা হওয়ার পরেও কিন্তু পানি এখনো এখান থেকে আসলে পুরোপুরি শেষ হয়ে যায়নি। আসলে প্রকৃতির যে বৃষ্টি থামানোর আসলে কোনো উপায় কিন্তু মানুষের হাতে নেই। কিন্তু এই যে মানে বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা, যে সমস্যা, যে পানি নির্বাসন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু আসলে মানুষের করণীয় কিন্তু অনেক আছে। সেই ক্ষোভের কথাই কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। তো বৃষ্টি হলেই যে সামান্যতম বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা, সেই সাথে যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকেই পরিত্রাণ কবে পাবে সেই প্রশ্নটাই কিন্তু রাখছেন এলাকাবাসী। তামান্না। অসংখ্য ধন্যবাদ রবি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সহকর্মী শাহনুর আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নিউ মার্কেট থেকে। শাহনুরের কাছে জানতে চাই, শাহনুর, গত দুদিন ধরে তীব্র বৃষ্টি হচ্ছে, অল্প বৃষ্টিতেই ঢাকা কলেজের সামনের অংশটা, ধানমন্ডি অংশটা তলিয়ে যায়। কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং এই ধরনের পানি যখন আসলে এতখানি পর্যন্ত আসে তখন দুর্ঘটনার খবরাখবর থাকে, সেরকম কোনো খবরাখবর রয়েছে কিনা? তামান্না, রাজধানীর নিউ মার্কেট এলাকাও কিন্তু এখন পর্যন্ত পানির তলাতেই রয়েছে। আমরা দুপুর থেকে অপেক্ষা করছি, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা গড়িয়ে রাত হতে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু পানি নামার কোনো সেই রকম কোনো আসলে দৃশ্য আমাদের চোখে পড়েনি। তবে কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশন থেকে একটি পানির নিষ্কাশনের জন্য একটি মেশিন নিয়ে আসা হয়েছে। প্রায় 1 ঘন্টা ধরে সেই মেশিন চলছে। তবে এখন পর্যন্ত কিন্তু রাজধানীর নিউ মার্কেট এলাকার পানির যে জলাবদ্ধতা সেটা এখনো কমেনি। আমরা স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, এই রাস্তা চলাচল করে যারা কর্মক্ষেত্রে যায়, যারা স্কুল কলেজে যায়, যারা ব্যবসায়ী রয়েছে, তাদের সাথে কথা বলছিলাম। তারা জানাচ্ছিলেন যে সাধারণত একটু বৃষ্টি হলেই এই রাস্তায় পানি জমতে থাকে এবং যেহেতু গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি আজকে দুপুর 2টায় শেষ হওয়ার পরেও দীর্ঘ 4 ঘন্টা পেরিয়ে গেছে, সহকর্মী রবি যেটি জানাচ্ছিলেন, তারপরও কিন্তু এখন পর্যন্ত পানি কমেনি, বরঞ্চ ড্রেনের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সেই নিষ্কাশনের ব্যবস্থা একদমই বন্ধ হয়ে গিয়েছে।
সিটি কর্পোরেশন থেকে বাধ্য হয়ে তারা পানি নিষ্কাশনের জন্য একটি মোটর নিয়ে এসেছে এবং দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা চলছে, তবে এখন পর্যন্ত কিন্তু সে পানি রাস্তা থেকে এখনো কমেনি। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, এখানে নূরজাহান মার্কেট কিংবা হকার্স মার্কেটের নিচেও তলিয়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘ সময় ধরে এই সমস্যা তাদেরকে বয়ে নিয়ে আসতে হচ্ছে। বিগত 3 সরকারের আমলেই এই সমস্যার সমাধান হয়নি। তারা চায় দ্রুত সিটি কর্পোরেশনের মাধ্যমে এই যে পানিবদ্ধতা, জলাবদ্ধতা, বিভিন্ন সময় একটু পানি হলেই রাস্তায় চলে আসে ড্রেনের পানি, দীর্ঘদিন ধরেই ভোগান্তিতে আছেন এলাকাবাসী। সুতরাং সব মিলিয়ে তারা মোটা দাগে এই সমস্যার সমাধান চায়। এবং মূল যে জলাবদ্ধতা, এটার কারণে কিন্তু রাস্তায় যেমন যানজট তৈরি হয়েছে সকাল থেকেই, তেমনি রাস্তাতেও আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়িও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করে। সুতরাং সব মিলিয়ে জলাবদ্ধতা একটি কোনো সমস্যা নয়। মূলত এই জলাবদ্ধতার কারণে যেমন জনভোগান্তি তৈরি হয়েছে, রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, যানজট তৈরি হচ্ছে, সব মিলিয়ে এলাকাবাসী, স্থানীয়রা, রাজধানীবাসীর মূল দাবি হচ্ছে যে দ্রুত এই সমস্যার সমাধান নিয়ে আসতে হবে। জুলাই মাস যেহেতু ভরা মৌসুম বৃষ্টির, যেন সামনে ভোগান্তি আর না হয়। তামান্না। শানুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর নিউ মার্কেট এলাকা এবং মিরপুর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে বৃষ্টির খবরাখবর জানাচ্ছিলেন।